শোনো, একটা সত্যি কথা বলি, খুব তিতকুটে লাগতে পারে, কিন্তু এটাই আজকের দিনের বাস্তব। তুমি যদি এখনও এটা ভেবে বসে থাকো যে কেউ একজন আসবে, তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবে আর তোমাকে রানীর মতো করে রাখবে, তাহলে তুমি খুব বড় একটা ভুলের মধ্যে আছো। কেউ আসবে না, কেউ তোমাকে বাঁচাবে না। যতক্ষণ না তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলছো যা করার আমাকেই করতে হবে, ততক্ষণ তুমি দুর্বল। আর এই দুর্বলতাই হলো তোমার সব কষ্টের মূল কারণ। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। দেখো, আমাদের সমাজে মেয়েদের ছোটবেলা থেকেই একটা জিনিস শেখানো হয়, আর সেটা হলো মানিয়ে নেওয়া। আমাদের বলা হয় চুপ থাকো, সহ্য করো, সমঝোতা করো। কিন্তু কেউ কি কখনো তোমাকে শিখিয়েছে যে নিজের জন্য একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করা কতটা জরুরি? কেউ শেখায়নি। আর এই না শেখার ফলেই তুমি যখনই মুখ বুজে সব মেনে নাও, দুনিয়া ভাবে তুমি দুর্বল। মনে রাখবে, যে নারী নিজের সীমানা তৈরি করতে জানে না, পৃথিবী তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তাই জীবনের প্রথম এবং সবথেকে বড় শিক্ষা হলো, যেটা তোমার মন সায় দিচ্ছে না, যেটা তোমার কাছে ভুল মনে হচ্ছে, সেখানে চুপ থেকো না। অনেক সময় আমরা ভয়ে চুপ থাকি, ভাবি লোকে কি বলবে বা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, ভয় পেয়ে চুপ থাকা কোনো বুদ্ধিমত্তর পরিচয় নয়। এই ভয় তোমাকে মানুষ হিসেবে ছোট করে দেয়, আর তোমার উল্টো দিকের মানুষটাকে বা ওই খারাপ পরিস্থিতিটাকে আরও শক্তিশালী করে দেয়। তাই মুখ খুলতে শেখো, না বলতে শেখো। এবার আসি একটা খুব সেন্সিটিভ কথায়, সেটা হলো টাকা। হ্যাঁ, টাকা। এই জায়গাটাতেই আমাদের মা বোনেদের সব থেকে বেশি দুর্বল করে রাখা হয়েছে। অনেকে হয়তো বলবে, টাকা কি সব? আমি বলবো হ্যাঁ, আত্মসম্মানের জন্য টাকাই সব। যে নারী নিজের উপার্জনের কোনো রাস্তা নেই, সে যত বড় বিদুষীই হোক না কেন, জীবনের কোনো না কোনো মোড়ে এসে তাকে মাথা নিচু করতেই হয়। টাকা মানে শুধু শপিং করা বা ভালো খাওয়া দাওয়া নয়। টাকা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। টাকা তোমাকে সেই সাহসটা দেয়, যে সাহসের জোরে তুমি কোনো টক্সিক সম্পর্ক, কোনো অপমানজনক পরিবেশ বা কোনো অত্যাচারী মানুষের মুখের উপর দরজা বন্ধ করে বেরিয়ে আসতে পারো। তোমাকে আজ থেকেই এই পুরনো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে টাকা রোজগার করা শুধু পুরুষদের কাজ। যে মেয়েটা টাকা ইনকাম করতে জানে না, সে ধীরে ধীরে নিজের গলার স্বর হারিয়ে ফেলে। তাকে অন্যের দয়ার ওপর বাঁচতে হয়। তাই আজ এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করো, নিজের আয়ের একটা অংশ, সেটা যত ছোটই হোক না কেন, আলাদা করে রাখো। এটা কাউকে দেখানোর জন্য নয়, এটা তোমার নিজের সুরক্ষার জন্য। তোমার কাছে কত টাকা আছে সেটা কাউকে বলার দরকার নেই, কারণ মানুষ যখনই জানবে তোমার কাছে সম্পদ আছে, তখনই তারা তোমার উপর অধিকার ফলাতে আসবে। একজন বাস্তববাদী নারীর সফল হওয়ার উপায় হলো নিজের শক্তি গোপন রাখা এবং সঠিক সময় সেটা ব্যবহার করা। টাকার পরেই আসে সম্পর্কের কথা। আর বিশ্বাস করো, এই আবেগ বা ইমোশনের নামেই মেয়েদের সাথে সব থেকে বেশি খেলা হয়। তুমি হয়তো কাউকে খুব ভালোবাসো, তার জন্য সব করতে পারো, কিন্তু যদি দেখো সেই মানুষটা বারবার তোমাকে এটা ফিল করাচ্ছে যে তুমি তার যোগ্য নও বা তোমার কোনো দাম নেই, তাহলে প্লিজ নিজেকে আর ছোট করো না। মনে রেখো, সমস্যা তোমার মধ্যে নয়। একজন শক্তিশালী নারী নিজেকে প্রমাণ করার জন্য কারো পেছনে দৌড়ায় না। সে জানে যেখানে তাকে বারবার পরীক্ষা দিতে হয়, সেখানে তার কোনো সম্মান নেই। সব সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য নয়, কিছু কিছু সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো, কারণ ভাঙা কাঁচ জোড়া লাগাতে গেলে হাত কেটে যায়। তার চেয়ে সেটা ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আর একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও, একা থাকা মানেই তুমি দুর্বল নও, বরং নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিজেকে হারিয়ে ফেলে কারো সাথে থাকার নামই হলো আসল দুর্বলতা। একজন স্ট্রং নারী একা হাঁটতে ভয় পায় না, সে ভয় পায় ভুল মানুষের সাথে হাঁটতে। আবেগ নারীর সব থেকে বড় শক্তি, আবার সব থেকে বড় দুর্বলতা। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগে ভেসে যাওয়াটা বোকামি। একটা কথা সবসময় মনে রাখবে, নিজের দুঃখের কথা সবাইকে বলতে যেও না, কারণ যারা তোমার দুঃখের কথা শুনছে তাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা তোমাকে সত্যি ভালোবাসে। বাকিরা শুধু তোমার দুর্বলতাগুলো জেনে নিচ্ছে যাতে পরে তোমাকে আঘাত করতে পারে। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করার কৌশল তোমাকে শিখতেই হবে। নিজের চোখের জল সস্তায় সবার সামনে ফেলো না। তোমার কান্না, তোমার কষ্ট, এগুলো খুব ব্যক্তিগত। এগুলোকে নিজের শক্তি বানাও, তমাশা বানিও না। সময়ের দামটা বোঝো।
তুমি যদি নিজেকে সবার জন্য সবসময় অ্যাভেলেবল রাখো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। ফোন বাজলেই ধরতে হবে, মেসেজ এলেই রিপ্লাই দিতে হবে, কেউ ডাকলেই সব কাজ ফেলে দৌড়ে যেতে হবে, এই অভ্যাসগুলো আজই বন্ধ করো। এটা ভালোবাসা নয়, এটা নিজেকে সস্তা করা। যখন তুমি নিজের সময়কে, নিজের কাজকে এবং নিজের ভালো লাগাকে গুরুত্ব দেবে, তখনই বাকিরা তোমাকে সম্মান করবে। নিজেকে কখনো খালি বসিয়ে রেখো না। খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কথাটা কিন্তু খুব সত্যি। যখনই তুমি কোনো কাজ ছাড়া বসে থাকো, তখনই তোমার মাথায় রাজ্যের দুশ্চিন্তা এসে বাসা বাঁধে। তুমি ভাবতে শুরু করো, আমি বোধহয় কিছু পারি না, বা আমার দ্বারা কিছু হবে না। তাই নিজেকে ব্যস্ত রাখো, শিখতে থাকো। সেটা রান্না হতে পারে, সেলাই হতে পারে, বাচ্চাদের পড়ানো হতে পারে, লেখালেখি হতে পারে, যে কোনো কিছু। তোমার হাতের কাজ, তোমার মেধার কাজ, সব কিছুর মূল্য আছে যদি তুমি সেটাকে সিরিয়াসলি নাও। ঘরে বসে থেকেও অনেক কিছু করা যায়, শুধু দরকার নিজের ওপর বিশ্বাস। মেয়েদের স্বাবলম্বী হওয়ার উপায় এখন হাতের মুঠোয়, শুধু তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। আর কখনো এটা ভেবো না যে শেখার বয়স চলে গেছে। যেদিন তুমি শেখা বন্ধ করে দেবে, সেদিন তুমি বুড়ো হয়ে যাবে, তার আগে নয়। আর একটা খুব জরুরি বিষয় হলো মানুষের কথা। লোকে কি বলল, কে টিটকারি দিল, কে বাঁকা চোখে তাকালো, এগুলো নিয়ে ভাবা বন্ধ করো। মনে রাখবে, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে বা তোমাকে ছোট করার চেষ্টা করে, তারা আসলে নিজেদের নিয়েই ভয়ে আছে। তারা চায় তুমি রেগে যাও, তুমি রিয়্যাক্ট করো। তুমি যখনই তাদের কথায় রেগে যাবে, তখনই তারা জিতে গেল। কিন্তু তুমি যদি চুপ থাকো, বিশ্বাস করো, তোমার নীরবতা তাদের সবথেকে বড় শাস্তি। কেউ তোমাকে অপমান করলো আর তুমি তার চোখের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিলে, এর চেয়ে বড় চড় আর কিছু হতে পারে না। তোমার এই আত্মবিশ্বাস, তোমার এই শান্ত থাকাটাই তাদের অস্থির করে দেবে। তারা বুঝতেই পারবে না তোমার মনে কি চলছে। আর এই রহস্যময়তাই হলো তোমার শক্তি। বুদ্ধিমান মানুষের নীরব থাকার সুফল যে কতটা হতে পারে, সেটা তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ তোমাকে প্লেটে সাজিয়ে জয় দেবে না, তোমাকে সেটা ছিনিয়ে নিতে হবে। তুমি যদি ভাবো এখন সব ঠিক আছে, আর কোনো চেষ্টার দরকার নেই, তাহলে তুমি ভুল। সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আজ যে মানুষটা তোমার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে পরিস্থিতি তোমার অনুকূলে, কাল সেটা প্রতিকূলে যেতে পারে। তাই প্রস্তুতি সব সময় রাখতে হয়। নিজেকে কখনো শুধু ঘরের বউ বা সাধারণ মেয়ে ভাববে না। যে নারী ঘর সামলাতে পারে, সে চাইলে বিশ্বও জয় করতে পারে। দরকার শুধু নিজের ওপর একটু ভরসা। নিজেকে ছোট করা বন্ধ করো। তুমি যখন নিজেকে রানী ভাববে, নিজের কদর করবে, দেখবে আশেপাশের মানুষও তোমাকে সমীহ করে চলছে। রানীর জন্য কোনো মুকুটের দরকার হয় না, দরকার হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। প্রতিদিন সকালে উঠে নিজেকে প্রশ্ন করো, আজ আমি নিজের জন্য কি করলাম? অন্যের জন্য তো সারা জীবন করলে, সংসার, স্বামী, সন্তান, বাবা মা সবার জন্য করলে, কিন্তু দিন শেষে নিজের ঝুলিতে কি জমা হলো? যদি উত্তর শূন্য হয়, তাহলে আজ থেকেই বদলাতে শুরু করো। ছোট ছোট পদক্ষেপ নাও, বড় স্বপ্ন দেখো, কিন্তু শুরুটা করো ছোট দিয়ে। মনে রেখো, তোমাকে কেউ এসে গড়ে দেবে না, তোমাকে নিজেকেই নিজের কারিগর হতে হবে। আঘাত আসবে, অপমান আসবে, কান্না পাবে, সবই ঠিক আছে, কিন্তু থেমে যাওয়া যাবে না। পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে, ধুলো ঝেড়ে আবার হাঁটতে হবে। কারণ এই গল্পটা তোমার, আর এই গল্পের নায়িকাও তুমি। আর নায়িকারা কখনো হারে না, তারা লড়ে যায়। তুমি যদি আজ এই কথাগুলো মন দিয়ে শুনে থাকো, আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এবার আমাকে জাগতে হবে, তাহলে বুঝবে তুমি সঠিক পথেই আছো। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও, কারণ তুমি ভালো থাকলেই তোমার পৃথিবী ভালো থাকবে। এই কথাগুলো হয়তো একটু কড়া, একটু তিতকুটে, কিন্তু বাস্তব জীবনের কিছু কথা এমনই হয়। এগুলো তোমাকে কেউ মিষ্টি করে বলবে না, কিন্তু এই কথাগুলোই তোমাকে বাঁচতে শেখাবে। ভিডিওটা যদি তোমার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো তোমার বা তোমার পরিচিত কোনো নারীর উপকারে আসতে পারে, তাহলে অনুরোধ করব ভিডিওটা লাইক করো। আর এই পরিবারে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে আমরা মেয়েদের ভুলিয়ে রাখি না, আমরা মেয়েদের মজবুত করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, নিজের জন্য বাঁচতে শেখো। ধন্যবাদ।